আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যেখানে আছেন প্রত্যেকেই নিজ কর্ম এবং পরিবারকে নিয়ে সবাই ভালো আছেন। কিন্তু আমি বাংলাদেশের একটি আইন উপদেষ্টা, তার মুখের ভাষা এরকম যে সেটি আমি আপনাদের সামনে প্রকাশ করছি। অ্যাডমিনিস্ট্রেশন কার্যালয়ে ওনারা আইন উপদেষ্টা হিসেবে অনেকেই হয়তোবা ছিলেন সেই কার্যালয়ে আসিফ নজরুল বললেন, আপনারা হয়তো সবাই পছন্দ করেন সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু, অনেক কিছুই আপনারা পছন্দ করেন, খাবেন নাকি? সবাই সহমত করলো, হ্যাঁ আমরা খাবো। আমার মেইন পয়েন্টটা হলো যে আইন উপদেষ্টা যে প্রস্তাবটা উপস্থাপন করেছেন, তিনি তো নিজে যায় পেঁয়াজু সিঙ্গারা যায় নিয়ে আসবেন না, তাই তো? আর যারা খাবেন তারাও তো উপদেষ্টা কার্যালয়ে বা প্রশাসন ডিপার্টমেন্টে তারা আছেন, তারাও তো যাবেন না। কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপে আইন উপদেষ্টা একজনকে বলবেন এবং তিনি আরেকজনকে বললেন, এভাবে প্রায় 5 থেকে 6 নাম্বার 7 নাম্বার ব্যক্তি এভাবে কথাটা ট্রান্সফার করে তখন 6 নাম্বার ব্যক্তি সে দোকান থেকে যায় নিয়ে আসছে। তার 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। তখন আসিফ নজরুল জিজ্ঞেস করলো, এত টাইম কেন লাগলো? 1 ঘন্টা 20 মিনিট, জাস্ট 15 মিনিট লাগার কথা বা 20 মিনিট লাগার কথা, কিন্তু এটা লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। তার মানে এই সরকারি এবং রাষ্ট্রীয় কার্যালয় থেকে যদি কোনো কাজ করা হয় তাহলে এটা টাইম লাগে। প্রশাসনিক অনেকটা কিছু ইচ্ছা করলে নিজে করতে পারে না, এটা একটা সিস্টেমে করতে হয়। তো উনি এটা বুঝিয়েছেন। 15 মিনিটের জায়গায় 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগেছে। তাহলে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার গঠন করা হয়েছে যে প্রেক্ষিতে এই আসিফ নজরুল হাসিনাকে নিয়ে বিভিন্ন কথা বলেছে, যে এটা হাইকোর্টে দোষ দিচ্ছে, এটা নিম্ন আদালতে দোষ দিচ্ছে, এরকমভাবে অনেক কথাই তিনি বলেছেন। এখন তিনি যে ক্ষমতায় আছেন রাষ্ট্রীয়ভাবে, উনি তো 15 মিনিটের কাজ 1 ঘন্টা 20 মিনিট লাগিয়েছেন। তার মানে এটা কি বোঝাচ্ছে? আপনি যখন ক্ষমতায় ছিলেন না তখন ঠিকই আপনি এভাবে কথা বলেছেন তাদেরকে, আজ আপনি সেই ক্ষমতায় বসেছেন, আজ আপনি 1 ঘন্টা 20 মিনিট সময়কে আপনি সাপোর্ট করছেন। তাহলে কি এক্স গভর্নমেন্ট শেখ হাসিনা তিনি কি বলেন নাই যে এটা যে আন্দোলন এটা ছাত্রদের আন্দোলন নয়, আমরা হাইকোর্টে এটার জন্য রিট করেছি, এটি একটি প্রক্রিয়াধীন, আমাদের সময় লাগবে, টাইম লাগবে। যখন শেখ হাসিনা এই কথা বলেছিল তখন আপনি আসিফ নজরুল এটাকে উস্কানি দিয়ে বলেছেন এই সরকার আমরা চাই না, এই সরকার পদত্যাগ করতে হবে, এক দফা এক দাবি। ঠিক সেম আপনি যেভাবে দেশ পরিচালনা করতেছেন আসিফ নজরুল, আমরা কিন্তু আপনাকে চাই না, আপনি দ্রুত পদত্যাগ করুন। আপনি যেভাবে হাসিনাকে পদত্যাগ করিয়েছেন ঠিক আপনিও সেভাবে পদত্যাগ করুন। আপনি যদি নিজ থেকে পদত্যাগ না করুন তাহলে জনগণ দিয়ে আপনাকে পদত্যাগ করানো হবে। আপনি রেডি হন, জনগণ আসতেছে আপনার আইন কার্যালয়ে। বাংলাদেশের মানুষ আপনারা সবাই রেডি হন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।